বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো আজ এখন আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা এরই মধ্যে সবাই ফেসবুকের মাধ্যমে জেনে গেছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে যে বাংলাদেশে গাজীপুরে হাসনাত আবদুল্লাহ তিনি কোনো একটি কাজে গিয়েছিলেন। কাজ শেষ করে যখন ঢাকায় ফিরছিলেন তখন তার গাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। শেখ হাসিনা পালিত হাতুড়ি বাহিনী তারা হামলা চালিয়েছে, তাকে হত্যার চেষ্টা করেছিল কিন্তু হত্যা করতে পারেনি, তবে রক্তাক্ত করতে পেরেছে। এই হচ্ছে খবর। তো এখন কথা হলো যে ঝড় গেলে কখনো আম পড়ে না। আজ রাতের ভেতরেই এই পুরো গাজীপুরের আওয়ামী লীগের কে কে আছে এদেরকে ধরতে হবে। এই আজ ধরবো কাল ধরবো এরকম করলে হবে না। বাংলাদেশের যে কয়টা জেলা মানে লাল দাগের ভেতরে পড়ে, অর্থাৎ আওয়ামী সন্ত্রাসীদের আস্তানা যে জেলাগুলো, এর ভেতরে 1 নাম্বার লিস্ট হচ্ছে এই গাজীপুর জেলা। গাজীপুর জেলায় এই গত 8-9 মাসে একটি নয় দুটি নয় শত শত এই বিএনপি কর্মী হত্যা হয়েছে, খুন হয়েছে। এরকম ঘটনার পরেও, বিপ্লব হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের এত বেশি সন্ত্রাসীদের জোর হচ্ছে এই ঢাকার খুব কাছের একটি জেলা এই গাজীপুরে। গাজীপুর জেলায় যে কয়টি থানা আছে, থানার যারা পুলিশ কর্মকর্তা আপনারা আছেন, আপনারা কি জানেন না এই আওয়ামী লীগের কারা নেতা আছে আর এই নেতাদের কারা পালিত সন্ত্রাসী আছে? আপনাদের কাছে তো সেই লিস্ট আছে। আপনারা এতদিন এই 9 মাস ধরে কেন তাদেরকে ছেড়ে রেখেছেন? তাদেরকে কেন ধরছেন না? যে আজকে এই হাসনাত আবদুল্লাহর গাড়ির উপরে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে, যে বা যারা এরকম সন্ত্রাস করে আপনারা তাদেরকে খুব ভালো করে জানেন, চিনেন। আজ রাতে এই গাজীপুর জেলায় যে কয়টা থানা আছে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা ভাইরা, আপনারা হাতে লাঠি নিয়ে আপনারা যার যার মতো বের হয়ে পড়েন। এই সকল সন্ত্রাসীদেরকে ধরে ধরে আপনারা পুলিশের কাছে সোপর্দ করেন এবং এদের মানে জীবনে যে কয়টা হত্যা আছে, খুন আছে, সন্ত্রাস আছে, প্রত্যেকটার বিপরীতে একটা করে এই সকল আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে মামলায় আপনারা এদেরকে জেলে ঢুকিয়ে দেন, সোজা হিসাব। এবং আর একটা জিনিস যেটি করতে হবে, অতি শীঘ্র শিক্ষা নিতে হবে যে এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল, এটিকে এখন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যদি এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ না ঘোষণা করতে পারেন, তাহলে যারা করছেন না আপনাদের ধরে রাখতে হবে যে আপনাদেরও কিন্তু এই সন্ত্রাসীদের হাতে খুব দ্রুতই মৃত্যুবরণ করতে হবে। এই জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে এইবার যে প্রথম আঘাত করা হয়েছে, হত্যা করবার জন্য চেষ্টা করা হয়েছে, এটি নয়। এর আগে প্রায় 3 থেকে 4 বার তাকে হত্যার জন্য অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু সাকসেসফুল হয়নি আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম থেকে যখন ঢাকায় ফিরছিলেন তখন একটি ট্রাক তার গাড়িকে চাপা দিয়েছিল, তাকে হত্যার চেষ্টা করেছিল। এই আওয়ামী সন্ত্রাসীরা এই কাজটি করেছিল। এরপর এই হাসনাত আবদুল্লার গাড়িকে ঢাকাতেও একবার চাপা দেওয়া হয়েছিল তাকে হত্যা করবার উদ্দেশ্যে। সর্বশেষ যে ঘটনাটি ঘটল ঢাকাতে, এই যে এই আনসার আওয়ামী লীগ রূপ নিয়ে যে মাঠে নেমেছিল, সেখানেও তাকে কিভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। তো বারবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে কোনো না কোনোভাবেই হোক তারা এই হাসনাত আবদুল্লাহকে টার্গেট করে তাকে হত্যার জন্য তারা শুধু
চেষ্টা চালাচ্ছে, কিন্তু বারবার কিন্তু ব্যর্থ হচ্ছে। এরপরেও কি আপনারা চোখ বন্ধ করে থাকবেন, কান বন্ধ করে থাকবেন, হাত বন্ধ করে থাকবেন? কাজেই দয়া করে প্লিজ, আপনাদের হাত আছে, হাতে কলম নিন, কলম নিয়ে আপনারা এই চোখ দিয়ে এতদিন যেগুলো দেখলেন, কান দিয়ে যেগুলো শুনলেন, এগুলোর পর এখন আপনারা অ্যাকশন নেন। আপনারা বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী স্বৈরাচার যে রাজনৈতিক একটি দল আছে, এই দলকে আপনারা প্লিজ অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করেন, নতুবা কিন্তু কেউই জানে আর বাঁচবেন না, যে অবস্থা হচ্ছে দেশের। কাজেই দেশে এই অস্থিতিশীল পরিস্থিতি পুনরায় সৃষ্টি হওয়ার আগে আপনারা এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী রাজনৈতিক দল আছে, এটা কি আপনারা অবশ্যই একেবারে বন্ধ করে দিন, এই দলকে নিষিদ্ধ করে দিন, এই দলের রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছু আপনারা প্লিজ বন্ধ করে দিন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।